মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় যা দীর্ঘদিন অভিভাবকহীন ছিল এবার নতুন দিগন্তে পা রেখেছে। গত মঙ্গলবার রাজ্যপাল সিবি আনন্দ বোস 4টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নিয়োগে সম্মতি দেন। তার মধ্যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে নতুন স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর জানি আলম। বর্ধমানের ভূমিপুত্র ডক্টর আলম তার দীর্ঘ শিক্ষকতা ও গবেষণার জীবনে বহু সম্মান অর্জন করেছেন। নতুন উপাচার্য ডক্টর জানি আলম জানিয়েছেন, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার আসার পর ছাত্রদের দেখে তিনি অভিভূত। ছাত্রদের বিভিন্ন সমস্যা শোনার পর তিনি সমাধান ও আগামী দিনে পরিকল্পনা নিয়ে কাজ করবেন। অন্যদিকে দীর্ঘদিন অভিভাবকহীন অবস্থায় থাকা ছাত্রদের দাবির মধ্যে ছিল হোস্টেল এবং ল্যাবের প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব। এখন নতুন উপাচার্যের আশ্বাসে তারা আশা প্রকাশ করেছেন যে ধীরে ধীরে সকল সমস্যার সমাধান হবে এবং বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর পরিবেশ গঠন হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমার খুবই ভালো লাগছে এবং আমি আশা করছি সবার সহায়তায় আমি এই মুর্শিদাবাদ ইউনিভার্সিটিকে একটা সেন্টার অফ এক্সেলেন্সের জায়গায় নিয়ে যেতে পারবো। এই অভিভাবকহীন হয়ে অনেকদিন ধরে ভুগছিল, মানে এমনিতেও ইউনিভার্সিটিতে ঢুকছিল। ছাত্রদের বারে বারে দাবি ছিল যে একজন আমাদের উপাচার্য আসুক এবং তিনি সমস্ত দায়িত্ব নিক এবং তাদের কম্পিটেন্ট অথরিটি যারা, তারা তো সেই দাবি এখন স্যাটিসফাই করেছেন। দেখা যাক, আমরা এগিয়ে যাই। কেমন লাগছে মুর্শিদাবাদে? খুব ভালো লাগছে মুর্শিদাবাদ। আমি একদম মুর্শিদাবাদে না হলেও মুর্শিদাবাদের খুব কাছের একদম নেবারিং ডিস্ট্রিক্টের মানুষ হয়েছে বর্ধমান জেলায় চট্টগ্রাম থানায়। মুর্শিদাবাদ জেলার প্রতি আমার একটা অন্য ফিলিং আছে, কারণ আমার যিনি মাস্টারমশাই তিনি মুর্শিদাবাদেই ছিলেন। ছাত্রছাত্রীরা আপনাদের যে সম্বর্ধনা জানালেন, কি বলবেন? আই এম ওভারওয়েলড। আমাদের তো অবশ্যই একটা দাবি ছিল যে আমাদের তো যে ইউনিভার্সিটি ছিল মুর্শিদা ইউনিভার্সিটি, সেটাতে একটা ভিসির মানে অনুপস্থিত ছিলেন, মানে পার্মানেন্ট ভিসি আমরা কোনোদিন পাইনি এর আগে। তো আজকে এসছেন, আমরা পেলাম। তো অবশ্যই স্টুডেন্টের পক্ষে এটা খুব একটা মানে আনন্দের মুহূর্ত যে একটা পার্মানেন্ট ভিসি বা অবশ্যই একটা ইউনিভার্সিটি একটা স্টুডেন্টের কাছে সবার কাছে একটা ভালো জিনিস। তো আমরা এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো আমরা যেভাবে পেয়েছি একটা ভিসিকে পেয়ে আনন্দিত হয়েছি। তার থেকে আমরা আরো বড় কথা যে আমাদের যে সমস্ত এতদিন ধরে মানে কাজগুলো মানে পড়েছিল আর কি, যেগুলো হয়নি ইউনিভার্সিটির যে সমস্ত কাজ অনেক ধরনের হয়, নানান ধরনের কাজগুলো হয়, সেগুলো কোনো কিছুই মোটামুটি হয়নি আর কি। তো সেগুলো এখন যিনি এসছেন, তো তিনাকে আমরা অবশ্যই জানাবো একটার পর একটা প্রবলেম যেগুলো আটকে আছেন আর কি, সেগুলো জানাবো। আমরা চাইবো যে ভিসি স্যার যিনি এসছেন আমাদের কথাগুলো প্রবলেমগুলো জেনে তারপরে অবশ্যই সলিউশন করবেন। তারপর একটু সব দিক দিয়ে ভালো হবে ইউনিভার্সিটি, সব কিছু যদি ভালো থাকে একটা। তো আরও অনেক কিছু থাকে ইউনিভার্সিটি, যেমন টোটালি অনেক কিছু নেই ইউনিভার্সিটিতে। যেমন যারা এমএসসি করে তাদের একটা ল্যাব দরকার হয়, তো সেই সমস্ত ল্যাবগুলো নেই। ইউনিভার্সিটির হোস্টেল সেরকম আলাদা কোনো হোস্টেল নেই। আর ক্যাম্পাস তো এখনো হচ্ছে, ওটা রানিং আছে, কতদূর হবে সেটা তো পরে দেখা যাবে। তো আরো অনেক কিছু বিষয় যে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে, সেই সমস্ত ডিপার্টমেন্টে যেগুলো ল্যাব বেসিস ডিপার্টমেন্ট হয়, সেগুলোতে কোনোটা হয়তো ল্যাব আছে কিন্তু ল্যাবের ঠিক মতো মানে কেমিক্যাল জিনিস যেগুলো হয় আর কি, আমরা প্র্যাকটিক্যালি যেগুলো করব সেগুলো নেই। সেগুলো একটার পর একটা, আজকে তো আসলেন, একটার পর একটা সমস্যা আমরা জানাবো। সেগুলো আমরা স্টুডেন্টরা আমরা আর কি আশা করছি যে তিনি ঠিক করে দেবেন। আর যেহেতু আর একটা বড় দরকার, ইউনিভার্সিটি থাকা মানে হোস্টেল লাগেই। মানে ইউনিভার্সিটি মানে কি কলেজ তো না যে একটা ছোট প্লেস, বা কলেজে হলে কলেজের একটা নিজস্ব হোস্টেল থাকে, সেরকম একটা ইউনিভার্সিটিতে আছে। বাইরে বাইরে জেলা থেকে ছেলেপেলে অ্যাডমিশন হয় ইউনিভার্সিটিতে। তো বাইরে থেকে অত দূর থেকে এসে তো রেগুলার যাতায়াত করতে পারেন না। তো ছেলেদের একটা হোস্টেল খুব দরকার হয়, ছেলে মেয়ে সবার জন্য আলাদা আলাদা হোস্টেল দরকার হয়। তো হোস্টেলেরও যদিও বা কৃষ্ণনাথ কলেজ যেহেতু আগে থেকে আমাদের একটা কলেজ ছিলেন, তো ওই কলেজের হোস্টেল আছে। ওই হোস্টেলে আপাতত পিজি যে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে অ্যাডমিশন দেওয়া হয়। তো সেখানেও মানে অ্যাডমিশন ফিসগুলো এমনভাবে আছে যা স্টুডেন্টের কাছে ক্যারি করা সেটা সম্ভব নয়। মানে অতিরিক্ত একটা আছে। সেগুলো যেন আমরা আশা করবো সেগুলো যেন একটু সেদিকে একটু লক্ষ্য রাখেন ভিসি স্যার, সেগুলো সলভ করবেন, এটুকুই। ওটার উপর কতটা আনন্দের কথা, মানে আজকে হ্যাঁ, অবশ্যই আনন্দ তো অবশ্যই থাকবে যে একটা যেরকম কি হয়, একটা বাড়িতে যদি কোনো একটা বাড়ি আছে, বাড়িতে যদি কোনো একটা গার্জেন না থাকে, তো সেই ছেলে মেয়েগুলো তো সেরকমই থাকে। সেরকম আমাদের অবস্থাও তাই ছিল এতদিন। তো আমাদের মধ্যে কোনো কিছু একটা মানে উপরে সমস্যা যাদেরকে বলবো আর কি, সে সমস্ত ছিলেন না। তো আজকে আমরা পেয়েছি সে সমস্ত সলভ করার জন্য। তো অবশ্যই একটা আনন্দ তো থাকবে স্টুডেন্টের জন্য। বরণ করলেন। হ্যাঁ, ফুল দিয়ে বরণ করেছি। কি নাম আপনার? আমার নাম আব্দুল সাইম।
আমি মুর্শিদাবাদ ইউনিভার্সিটির এমএসসি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট।